আজকে কোরআন থেকে কথা শুনবো। আমাদের দেশ সোনার বাংলাদেশ। যতগুলি দেশ রয়েছে পৃথিবীতে দ্বিতীয় মুসলিম দেশ হিসাবে পরিচিত হচ্ছে বাংলাদেশ। কথা বলেন, কথা ঠিক কিনা? আমাদের দেশের পার্শ্ববর্তী একটি দেশ রয়েছে, যেই দেশ আমাদের তিন দিকে আমাদেরকে ঘিরায় ধরে রেখেছে, সেই দেশের নাম হচ্ছে ভারত। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা গতকালকে একটি দিন আমরা পালন করেছি 16ই ডিসেম্বর। এটা আমাদের স্বাধীনতা দিবস ছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশের দিবসকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে আমাদের তিন দিকে থাকা এই ভারতেরা আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে কটূক্তি করেছে, আমাদের বাংলাদেশের পতাকা নিয়ে কথা বলেছে, আমাদের দেশের দিকে তারা বাজে ইঙ্গিত করেছে। আজকের মাহফিল থেকে আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই, আমাদের সোনার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানো তো দূরের কথা, আঙ্গুল তোলা তো দূরের কথা, আমাদের বাংলার জমিনের দিকে কেউ যদি তাকায়, আমাদের দেশকে প্রিয় বাজে মন্তব্য করে, বাংলাদেশের তৌহিদি জনগণ ৭১ যেমন করে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, প্রয়োজন হলেন এই ভারতকে শেষ করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে রক্ষা করার জন্য, ভারতের মসজিদগুলি টিকানোর জন্য, মুসলিম রাষ্ট্র হিসাবে পরিচয় করার জন্য, বাংলার জমিনের মানুষদেরকে যদি আবার রক্ত দিতে হয়, আবারও প্রাণ দিতে হয়, আবারও শহীদ হতে হয়, এই বাংলাদেশের মানুষেরা রক্ত আর জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই, আমাদের দেশকে নিয়ে যদি তারা কোনো বাজে মন্তব্য করে, ভারতকে আমরা সতর্ক করে দিতে চাই, যেমন করে 5ই আগস্ট দ্বিতীয়বার বাংলার জমিন স্বাধীন করেছি, প্রয়োজন হলে ভারতের সাথে আরেকটি যুদ্ধ হবে, সেই যুদ্ধ দিয়ে বাংলার জমিন সহ ভারত সহ কালিমার পতাকা আমরা রাজ কায়েম করতে চাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে ইসলামী রাষ্ট্র হিসাবে, বাংলার জমিনের কোরআনী রাষ্ট্র হিসাবে যেন কবুল করে। সকালে বলুন আমিন।